প্রত্যেক বৃহস্পতিবার চলতি ধারাবাহিকের ভাগ্য পরীক্ষা তাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে ফল প্রকাশ হয়। এই সপ্তাহে চিরসখার ফল আশানুরূপ নয়, প্রথম 5 থেকে ছিটকে অষ্টম স্থান দখল করেছে। কিছুদিন ধরে চিরসখার পর্বগুলো পছন্দ হয়নি দর্শকদের। দেখানো হয়েছিল মিঠি গর্ভবতী, ডাকাতের সন্তান সে নষ্ট করতে চায় না, অথচ তার এই গর্ভাবস্থার কথা কৃষাণু এবং তার পরিবারকে জানাতে চায় না। তারা সবাইকে বলে বাবিলের বিয়েতে উল্টোপাল্টা খাওয়া দাওয়া করে অ্যাসিড হয়েছে মিঠির, শরীর খুব খারাপ। এরই মধ্যে কৃষাণুর পরিবার বিয়ের কথা বলতে কমলিনী স্বতন্ত্রের বাড়িতে আসে, চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি। কৃষাণুর পরিবারের সামনেই মিঠি অসুস্থ হয়ে পড়ে, বমি করে, মাথা ঘোরে। সেখানেও বদহজম, খাওয়া দাওয়ার অনিয়ম বলে ধামাচাপা দেয় কমলিনী। তবে মিঠির টেস্ট সম্পূর্ণ বদলে দেয় তাদের ধারণা। মিঠির একটা টিউমার হয়েছে, তাতেই এই উপসর্গ দেখা দিয়েছে। অপারেশন করলে সে সুস্থ হয়ে যাবে। এই খবর পাওয়া মাত্রই কমলিনী স্বতন্ত্র পরিবারে খুশির হাওয়া। মিঠির বিয়ের দিনও এগিয়ে আসে। সব আনন্দের মধ্যেও বিষণ্ণতা কমলিনীর মনে। আগের এপিসোড থেকে আভাস পাওয়া গেছে গল্পে আসছে নতুন চরিত্র, স্বতন্ত্র বোসের ছাত্রী। সে স্বতন্ত্র বোসের একনিষ্ঠ অনুরাগী, তাই এই ইনস্টিটিউটে এসছে। স্বতন্ত্রর বাড়িতেও আসতে চায়। কমলিনীর কি মন পুড়েছে? স্বতন্ত্র লক্ষ্য করেছে কমলিনীর মুখ ভার। সে কিছুতেই স্বতন্ত্রের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাতে পারছে না। সামাজিক বাধাই যেন তাদের সম্পর্কে পাঁচিল। সে পাঁচিল চাইলেও কিছুতেই ভাঙতে পারছে না 3 সন্তানের মা। স্বতন্ত্র সে নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অভিমান আছে। গল্পের নতুন মোড়ে কি বদলে যাবে নায়ক নায়িকার সম্পর্কের সমীকরণ? নতুন কোনো ঝড়ের মুখোমুখি হবে স্বতন্ত্র কমলিনী?